রিফাত, আমার কি স্ক্রিন দেখা যায়? আহ, না। হ্যাঁ, ঠিক আছে, দেখতে দেখা যাক কথা। হ্যাঁ, আসছে। হ্যাঁ, সেগুলো এগুলো সেগুলো হচ্ছে ডাটাটা তোমার স্পিকার করে তুমি সমস্যা হচ্ছে।
কি খাওয়া আমরা শুরু করি নাকি? ওকে, শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা গতদিন যেন কি কি করলাম এগুলো বলতে পারবে? আমার মনে হয় গতদিন খুবই বেশি কিছু আলোচনা করছি, তো আজকে আমরা একদম পুরোপুরি ভালোভাবে ক্লাসে যাবো। যেগুলো জিনিস জানা সেটা আমরা আজকে ওই বিষয় জিনিস দেখবো। তার মধ্যে আমার পেন মনে হয় দেখা যাচ্ছে না। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ, আর এর সাথে একটা জিনিস আছে সেটা হচ্ছে ভেরিয়েবল। তো এগুলো মনে হয় সবার জানা। ডাটা টাইপ কি, ভেরিয়েবল কি। কেউ একজন রেসপন্স করবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ক্লাস নেবো আজকে। ডাটা টাইপ কি আর ভেরিয়েবল কি, যে কোনো একজন, নাহিদ বাদে যে কোনো একজন রেসপন্স কই। ভাই ডেটা টাইপ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডেটা, মানে সেটা লেটার হতে পারে বা ডিজিট হতে পারে এরকম। আর ভ্যারিয়েবল হচ্ছে মানে মানে এমন একটা কিছু যেটার মধ্যে আমরা সেই টাইপগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, এরকম মানে ভ্যারিয়েবলের মানগুলো চেঞ্জ হয়, এই আর কি। আচ্ছা, ডাটা টাইপকে আমরা কি বলতে পারি, আরো কিছু জিনিস আছে। ধরো যে হচ্ছে আমরা এট্রিবিউটের নাম কখনো শুনছি? এট্রিবিউট, এটা খুব সম্ভবত ওই যে যখন 11-12 এইচটিএমএল পড়ে আসছো, এইচটিএমএল খুব সম্ভবত এট্রিবিউট জিনিসটা জানার কথা। তো ডাটা টাইপ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা এট্রিবিউট হইতে পারে, যেটা হচ্ছে আমার একটা ডাটা আছে। ধরো যে আমার ইয়ার হচ্ছে, আমার বয়স হচ্ছে তোমার 23 বছর, হ্যাঁ। তো হচ্ছে আমি চাচ্ছি কি, আমার যেই বয়সটা আছে এটা তো একটা নিউমেরিক নাম্বার, এটা কি আমার নিউমেরিক্যাল নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার। এই নাম্বারটাকে আমি ইয়ার নামে একটা কন্টেইনারের মাঝখানে রাখছি। মানে কি, ইয়ারটা হচ্ছে আমার এমন একটা এট্রিবিউট যেটা আমার এই নিউমেরিক্যাল যে ডাটাটা আছে ওইটাকে হোল্ড করে রাখতেছে বা ধরে রাখতেছে। তো আমি যদি এই জিনিসটাকে চেঞ্জ করে আমার ঠিক বয়স যখন 25 হবে, এটাকে 25 করে দিই, তাহলে কি ইয়ারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না? মানে কি আমি বলতে পারি কি ভেরিয়েবল। ভেরিয়েবল মানে আমরা বাংলায় কথায় কি বুঝি, সেটা হচ্ছে চলক। আমার লেখা এরকম হচ্ছে, আচ্ছা, চলক, বোঝা গেছে। তো যার মান চেঞ্জ হচ্ছে। তো আমি বললাম যে হচ্ছে আমার আরেকটা জিনিস বললাম যে আমি বাজারে যাব, আমার কাছে 500 টাকা আছে। সেই টাকাটা আমি সুরক্ষার ভিতরে রাখবো। এই 500 টাকাটা, এই টাকাটা যে আমি রাখলাম, এই টাকাটা রাখার জন্য আমার একটা স্পেস জায়গা দরকার হয়েছে অবশ্যই। তো ধরো যে আমার, তুমি তোমার পকেটে 500 টাকা রাখছো, পকেটে 500 টাকা রেখে দিছো, কারণ টাকাটা তোমার রাখতে হবে। তো এই টাকাটা হচ্ছে আমার একটা এট্রিবিউট বললাম আমি। এবার এগুলা হচ্ছে কি আমার, এগুলা হচ্ছে আমার ভ্যালু। তো আমি এই ভ্যালু গুলাকে রাখলাম এই টাকাটার ভিতর। আমি কি বলতেছি যে হচ্ছে আমার এই টাকাটা, যে টাকা নামের যে আমার আইটেমটা আছে ওইটা আমার 500 টাকা হোল্ড করতেছে, মানে সে বোঝাচ্ছে আমার কাছে 500 টাকা আছে। তো আমার আশা করি ভেরিয়েবল তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাবো ডাটা টাইপ। তো সে ডাটা টাইপ কি শুধু 500 টাকা দিতে পারে? সে ডাটা টাইপ তোমার হচ্ছে ধরো আহ আমার নেম হইতে পারে না? আমার নেম হইতে পারে। নেম কি, ধরো যে হচ্ছে রয় বললাম। তো আমি বললাম আমার বয়স কত, বললাম আমার বয়স 23। তারপর আমি আর কি করতে পারি, বললাম যে আমার স্যালারি কত, বললাম আমার স্যালারি হচ্ছে 53,000 টাকা, 53.57 টাকা, এইরকম টাকা। তো আমি বলতে পারি কি, এই যে নেম, নেম, এজ, স্যালারি, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আমার এক একটা করে ডাটা টাইপ। তো আমাদের যিনি প্রোগ্রামিং এই সি প্রোগ্রাম আমি শিখছেন, উনি বলছেন যে আমার যে কিছু স্পেসিফিক ডাটা টাইপ থাকবে, সেটা হচ্ছে আমি মানে গতদিন দেখাই দিচ্ছিলাম তোমাদের কয়েকটা ডাটা টাইপ। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি যে ডাটা টাইপ গুলো ইউজ করি, একটা হচ্ছে ইন্ট, একটা হচ্ছে ফ্লোট, দেন হচ্ছে আমি বলতে পারি ডাবল, দেন আমি বলতে পারি ক্যারেক্টার, দেন আমি বলতে পারি স্ট্রিং,
তো এই জিনিসগুলো মেইনলি কমনলি আমরা ইউজ করি। আর কিছু যেমন আছে স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে আমরা লং ইউজ করি। আমরা লং ইউজ করি, তারপর ডাবল ইউজ করি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর লং লং ইউজ করি। তো এই জিনিসগুলো আমরা কখন ইউজ করবো আমরা এই ভিডিওতে আজকে দেখবো। তো তোমাদের এগুলো যেহেতু বেশি মোটামুটি সবার জানা মনে হয়, কারণ তোমাদের সেই প্রোগ্রামিং এর কোর্সটা ছিল, তো আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করবো না। আমি ডিরেক্ট তাহলে ডাটা টাইপের ভিতর চলে যাই। এই হচ্ছে আমার কয় ধরনের ডাটা টাইপ আছে, কি কি ডাটা টাইপ আছে। তো এটা মনে হয় তোমাদের ওই যে ইয়াতে লাগবে, কোর্সে ছিল যে তোমাদের ডাটা টাইপ কয় প্রকার। তো আমি গত ক্লাসে বলে দিছিলাম। তারা মনে হয় মিউট করা নেই মাইকটা, এই হচ্ছে মিউট করো। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমার ডাটা টাইপ 3 প্রকার। এটা আরেকবার রিক্যাপ করি খুব তাড়াতাড়ি। ডাটা টাইপ আমার 3 প্রকার। একটা হচ্ছে আমার প্রিমিটিভ বা প্রাইমারি ডাটা টাইপ, প্রিমিটিভ। দেন একটা আছে হচ্ছে তোমার ইউজার ডিফাইন। আর একটা আছে হচ্ছে তোমার ইউজার বেসিক ডাটা টাইপ। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছি, আর আজকে আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না। তো প্রাইমারি আমরা আজকে মেইনলি প্রাইমারি ডাটা টাইপ দিয়ে নিয়ে কথা বলবো, ম্যাক্সিমাম প্রাইমারি। তো প্রাইমারি যেগুলো বললাম, ইন্ট, ক্যারেক্টার, তারপর ফ্লোটিং পয়েন্ট, দেন ডাবল, এখানে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তার সাথে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটাও আজকে একটু শর্টকাটে দেখবো। তোমরা হয়তো বা 3টা ফরম্যাট স্পেসিফায়ার জানো। একটা হচ্ছে ইন্টের জন্য, একটা ইন্টের জন্য আমরা কি ইউজ করি, পার্সেন্টেজ ডি। তারপর ফ্লোটের জন্য আমরা ইউজ করি হচ্ছে পার্সেন্টেজ এফ। হ্যাঁ, দেন ক্যারেক্টারের জন্য আমরা কি করি, পার্সেন্টেজ সি। আমার মনে হয় তোমরা শুধু এগুলাই জানো। তো আমরা আজকে আরো কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে লং ইন্ট। এগুলা কেউ নোট ডাউন করবা, বুঝছো? আর সেদিনের ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, কারণ সেদিনের ভিডিওটাতে আমার ভয়েস অনেক আস্তে আস্তে ছিল, তো ওইটা এমপি হয়ে গেলে আমি দিয়ে দিব। তো লং ইন্টের জন্য আমরা যে ডাটা টাইপটা ইউজ করবো সেটা হচ্ছে সেন্টেন্স এলডি। এটা হচ্ছে ছোট হাতের। দেন তোমার হচ্ছে আমরা লং লং ইন্ট একটা আছে, লং লং ইন্ট। লং লং ইন্টের জন্য আমরা ইউজ করবো হচ্ছে তোমার পার্সেন্ট এলএলডি, দুইটা L। দেন তোমাদের হচ্ছে তোমাদের আর কি আছে, ডাবলের জন্য ইউজ করবো হচ্ছে পার্সেন্টেজ এলএফ। তো এটা হচ্ছে এলএফ। তো আমার মনে হয় এগুলা এই কয়েকটা জানলেই মোটামুটি কম্পিটিটিভের সবচেয়ে বেশি কাজে লাগে এগুলাই। তো দেন আমরা আরো কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে কে কয় বাইট জায়গা নিচ্ছে, বুঝছো? তো আমি যদি প্রথমে আঁকি হচ্ছে ইন্টিজার টাইপ, আমার ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ। তো ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। আমি বহুদিনও বলছিলাম ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, এখানে কোনো ফ্রাকশনাল ভ্যালু থাকবে না, ফ্রাকশনাল ভ্যালু থাকবে না। যাক, বাংলিশে লিখলাম। মানে কি, ধরো যে হচ্ছে পূর্ণ সংখ্যা কোনগুলা, 1 2 3 4 ডট ডট ডট, এর ন্যাচারাল নাম্বার পর্যন্ত। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। কিন্তু ফ্রাকশনাল কোনগুলো? হ্যালো, কিছু বলবেন কেউ? রিফাত, হ্যাঁ। আহ মানে হচ্ছে ওদেরকে ইয়া করে দে, মানে যদি নতুন কেউ জয়েন করে ওদের মাইক গুলো যদি মিউট করে রাখে। ওকে। আচ্ছা। তো আমার এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে কি আমার এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমি ফ্রাকশনাল ভ্যালু কোনগুলো বলবো, ধরো তো আমার আছে 1.5, তারপর 2.55, এগুলো হচ্ছে ফ্রাকশনাল। তো পূর্ণ সংখ্যা ইন্টিজার। তো ধরো যে হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, যে তোমার কাছে 500 টাকা আছে, তুমি বাজারে যাবা, এই টাকাটা তুমি তোমার পকেটে রাখবা, তাই না? তো ঠিক এইরকম ধরো যে তুমি তোমার একটা কোনো একটা ডাটা রাখবা, তুমি তোমার একটা ডাটা ধরো যে হচ্ছে রাখবা, কম্পিউটারে সেভ রাখবা। তো তার জন্য কি ওর একটা নির্দিষ্ট মেমোরির দরকার আছে না? মেমোরির দরকার আছে। তো আমাদের ডাটাগুলা মেইনলি কি হিসেবে হয় কম্পিউটারে সেভ, 0 অথবা অথবা 1 হিসেবে। মানে কি আমার ধরো যে একটা ডাটা আছে, ধরলাম যে হচ্ছে তোমার একটা ভ্যালুস তোমার কাছে 15 টাকা আছে। তো 15 টাকাটাকে কম্পিউটার কি করবে, তোমার 0 1 1 0 0 0 1 এরকম একটা ইয়াতে ভাগ করে রাখবে। মানে তোমার যে ইন্টিজার ভ্যালুটা আছে ওইটাকে সে একটা মেমোরিতে স্টোর করে রাখবে। তো
ইন্টিজার ডাটা টাইপ আমার মেমোরিতে সেভ করার জন্য আমার মেমোরিতে 4 বাইট স্পেস নেয়, 4 বাইট স্পেস নেয়। তো বাইট বিট তো আমরা জানি, কয় বিটে 1 বাইট জানো তোমরা কেউ? বলো তো কেউ একদম, খুব তাড়াতাড়ি। এক এক বাইট সমান কত বিট? ভাই 8। 8 বিট। তো আমার 8 বিট, মানে 8 বিট হচ্ছে 1 বাইট। তো 4 বাইট মানে কি আমার কয় বিট হচ্ছে? 32 বিট। তো এইভাবে কম্পিউটার করে কি, ধরো যে সে এইভাবে স্পেস নিয়ে রাখে, ধরো যেগুলো মেমোরি অ্যাড্রেস, সে 32 বিট জায়গা নেবে এই কম্পিউটারে। তো এটা গেল। তো ইন্টিজারের হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দেখবো। ফরম্যাট স্পেসিফায়ার বললাম আগেই, পার্সেন্ট পার্সেন্টেজে ডেসিমেল বোঝানো হয় খুব সম্ভবত, আমার যতটুকু ধারণা। আর আমরা কি করতে পারি, সেই ইন্টিজার নাম্বার হইতে পারে সেটা পজিটিভ, হইতে হইতে পারে সেটা নেগেটিভ অথবা 0। এই 3টা ভ্যালু সে আমার পিসিতে স্টোর করবে। আর এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, বুঝছো? রেঞ্জ এগুলা তোমাদের একাডেমিকের পড়াশোনা এগুলা বেশি একটা লাগে না। আর কোড করতে গেলে এগুলা নিয়ে কেউ ভাবে না, খুব সম্ভবত -2147 4 8 GB। দেন হচ্ছে অনেক বিশাল ভ্যালু একটা ভাই, মানে এতগুলা সংখ্যা পর্যন্ত সে নিতে পারবে। তারপর হচ্ছে 6 8 5 6 4 8 2 সামথিং ওই টাইপের কিছু একটা হবে। তো এগুলো তোমরা দেখে নিও। আর আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব, মানে হচ্ছে আমি যে একটা ভেরিয়েবল নিব, এটা ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করব কিভাবে? আর তোমার ভেরিয়েবল নেম, তুমি var নেম দিতে পারো, মানে হচ্ছে ধরো যে আমি এস নিব আমার, তো আমার এস তো কখনো ফ্লোটিং পয়েন্ট হতে পারবে না, তাই না? পার্সন কি থাকবে, এজে থাকবে না। তো আমি বললাম এজ হচ্ছে 26। এইভাবে আমি কল করতে পারি। তো আমার এই টিজারটা মোটামুটি মনে হয় শেষ। আর কিছু জিনিস আছে, তোমরা ওই যে বালাগুরুর সঙ্গে বইটাও যেহেতু পড়তেছো, এটা দেখতে পাচ্ছা খুব সহজভাবে কোর্স শেষ। তো ওই যে আনসাইন্ড আনসাইন্ড একটা কথা আছে, দেন হচ্ছে তোমার শর্টিং, এগুলো দেখে নিও। হ্যাঁ, এগুলা বুঝতে তোমাদের যেহেতু লাগবে না, এই জিনিসগুলোকে আমি দেখবো না আসলে। তো চলো আমরা একটা কোড দেখে আসি তাহলে। ছোট একটা কোড দেখে আসি তাহলে। আমি আমার এই কোডের ফাইলটাতে গিয়ে, আমি মনে হয় সেদিন দেখাইছিলাম না যে কিভাবে ভিএস কোড ওপেন করতে হয়। এখানে গিয়ে আমি লিখবো সিএমডি, দেন হচ্ছে আমি এখানে যদি গিয়ে কোড ডট স্পেস দিই, তাহলে আমার ওই ফাইলের ভেতর আমার একটা কোড চলে আসবে। তো আমি এখানে একটা নতুন ফাইল খুলে নিই। ফাইলের নাম কি দিব, যে ইন্ট ডাটা টাইপ, ডট এক্সটেনশন কি, সি। তো আমি এখানে আমার কোডটা লিখবো। তাহলে হচ্ছে থ্যাংক ইউ। তারপর আমি বলছিলাম এখান থেকে মেইন ফাংশন শুরু হবে, আমাদের একটা প্রোগ্রামের মেইন ফাংশন। দেন আমি এখানে, এখন আমি এখানে কি করব, আমি পেনটা বের করবো, দাঁড়াও। এপিক পেন। দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি, সবাইকে দেখো। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে আমার কি শুরু হচ্ছে, এটা হচ্ছে কি আমার মেইন ফাংশন, মেইন ফাংশন। তো এর ভিতরে আমি সব কাজ করব। আর এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। আমি আরেকবার রিক্যাপ করলাম আজকে, যে যারা একদম বেসিক জানে না তাদের জন্য, এগুলো আমি গতদিন বলছিলাম। তো দেখো, আমি একটা ইন্টিজার ভ্যালু ধরো নিব, ইন্টিজার ধরলাম আই। তো আমার ধরলাম আমি একটা রেডিয়াস ধরলাম, মানে আমি একটা সার্কেলের ইয়ে কি জানো না, পাই আর স্কোয়ার না, পাই আর, সবাই এটা স্কোয়ারটা খুব বাজে হচ্ছে, পাই আর স্কোয়ার। ধরলাম আমি একটা আর দিলাম এখানে পাস, আমরা এটাকে কিছু বলবো না আর। দেখাচ্ছি তো এই জিনিসটা, সেটা হচ্ছে ধরলাম আমি ইন্টিজার, বললাম একটু আগে যে কিভাবে ইন্টিজার ডাটা টাইপটা তোমরা ইনিশিয়ালাইজ করবা। তো আমি কমেন্ট আউট করে দিলাম যে ইন্টিজার ভেরিয়েবল, ভেরিয়েবল ভাবছি, ভেরিয়েবল ভেরিয়েবল নেম। তো আমি এইভাবে ইনিশিয়ালাইজ করবো। আমি একটা আর নিব, হ্যাঁ রেডিয়াস নিব। তো আর তে রেডিয়াস বোঝাচ্ছে আমার, রেডিয়াস আমি দিলাম 5। গেল, তাহলে আমার ইন্টিজার টাইপের ডাটাটা গেল। আমি এটাকে যদি প্রিন্ট করে দেখি,
প্রিন্টএফ সেদিন এগুলো পড়াইছিলাম, এগুলো নিয়ে কিছু কথা বলবো না। প্রিন্টএফ আমি কি লিখবো, পার্সেন্টেজ ডি, আর এইখানে কমা দিয়ে আমি একটা এম্পারসেন্ট সাইন দিতে বলছিলাম, মানে বোঝাচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস। তো এটা হচ্ছে কি, এইখানে দেখো জিনিসটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার যে পাস আছে, তো আমি যখন এই পাসটা ইনিশিয়ালাইজ করব, তো ধরলাম যে হচ্ছে পাস আমার এই একটা ইয়াতে ঢুকলো, আমার মেমোরিতে একটা স্পেস নিল, ধরলাম যে হচ্ছে এটার নাম এই টু, মানে আমার এই মেমোরি অ্যাড্রেসটা, এই মেমোরি এই ঘরটাতে আমার, আর এটা আর এখানে পাস করছে, বুঝছো? তো করলো কি, আর এই পাস নাম্বার, এই মানে যে পাস যে ভ্যালু ডাটাটা আছে, ওই ডাটাটা আমার এই মেমোরি অ্যাড্রেসটাতে রাখলো। মানে কি, তাহলে ধরলাম আমি এটা, হ্যাঁ, আমি এখানে যখন বলবো যে কম্পিউটারকে তুমি এই জিনিসটাকে প্রিন্ট করে দাও, তো সে কি করবে, সে আগে দেখবে যে আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, তো আমার পার্সেন্টেজ ডি, এটা ঠিক আছে, মানে কি প্রিন্ট। তো সে এখন বলবে যে হ্যাঁ বাবা, এটা ঠিক আছে, এখন আমি আসলে কি প্রিন্ট করব, তাকে তো কিছু একটা দিতে হবে, কারণ কম্পিউটারে তো ধরো যে হাজার হাজার অ্যাড্রেস আছে, তো টাকাও আছে ধরো যে তোমার লাখখানেক। তখন কম্পিউটার কিভাবে বুঝবে যে আমার আসলে এই যে আমি যে প্রিন্ট করব, এই ইন্টিজার ভ্যালুটা কই আছে, এই পাঁচটা কই আছে। তখন আমি বলে দেবো কি, এই যে অ্যাম্পারসেন্ট যে সাইনটা দেখতেছো, এটাকে বলে রেফারেন্স। রেফারেন্স, হ্যাঁ, রেফারেন্স মানে কি জানোই তো, কারো রেফারেন্স দেওয়া মানে কি, উদ্ধৃতি। তো এই রেফারেন্স সাইনটা দিয়ে বলতেছি কি, বাবা আমার এই জায়গায় ইয়াটা আছে। তো আমরা যখন পয়েন্টার করব, এই জিনিসগুলো অনেক বিস্তারিত দেখব যে কিভাবে আসলে রেফারেন্স কাজ করে। তো আশা করি এটা বুঝতে গেছো তোমরা। তো আমি যদি প্রিন্ট করি, রান করি, তাহলে হচ্ছে দেখো আমার এইখানে শো করবে, কই গেল, আচ্ছা, এটা কি শো করলো, এমন আসলো কেন? ভাই প্রিন্ট এফে মনে হয় ইয়াটা হবে না, ওই চিহ্নটা হবে না, স্ক্যান এফে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি এটা ভুল করছি, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, দেখো ফার্স্ট প্রিন্ট হয়ে গেছে, বুঝছো? তো আমি যেটা বললাম, ও সরি, মানে আমি একটা জিনিস দেখাই তোমাদের। আমি যদি, এই যে নাহিদ যেটা বললো এটা ঠিক আছে, কিন্তু আমি এটা ভুল করছি একটু। তো ধরো যে হচ্ছে আমি কোনো ভ্যালু দিব না, মানে আমার আর ফাঁকা, এখন আর ফাঁকা, তো আমাকে তো একটা ভ্যালু ইনসার্ট করতে হবে। আমি এই ভ্যালুটা যদি ইনসার্ট করি, তাহলে হচ্ছে আমি বললাম যে আমাকে একটা ভ্যালু দাও। তো যে ইয়াটা দেখতেছে, এই যে এইটা, এইটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, মানে আমি যে আরটা দেবো, বললাম যে 6422 এটা হচ্ছে কি আমার মেমোরি অ্যাড্রেস, মানে আমি যে আর এর ভ্যালুটা যেখানে ইনপুট করব, সেইখানে আমার এই অ্যাড্রেসটাতে গিয়ে ধরো সেভ হবে। তো আমি একটা জিনিস দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসটা। আমি কম্পিউটারকে বললাম যে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ইয়াটা নিব, ইনপুটটা নিব। ঠিক আছে, তো সরি, আরে কি এটা, না তো পড়ে না, এটা হবে প্রিন্টার। আমি বলতেছি যে আমাকে ডিসপ্লে করো তুমি, যে হচ্ছে আমি একটা আর এর ভ্যালু নিব। ওইটা নিব কই, স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ, আমি যদি পার্সেন্টেজ দিয়ে দেই, আর এই 1% আর দিই, তাহলে হবে কি, দেখো, তাহলে এখানে হচ্ছে কি, আমি কম্পিউটারকে বলতেছি ভাই ইনপুট দেবো আমি। তো এই জায়গায় হচ্ছে আমাকে প্রথমে ডিসপ্লেতে, ধরো এটা আমার ডিসপ্লে, তো ডিসপ্লেতে আমাকে প্রথমে এই লাইনটা শো করাবে, তাই না? আমি দিলাম হচ্ছে পাস, এখন এই পাসটা তো দিলাম, এই পাসটা যাবে কই, ওই যে যেটা বললাম যে মেমোরি অ্যাড্রেসটা ক্রিয়েট হবে, ওই পাসটা এই যে অ্যাম্পারসেন্ট সাইনটা আছে এর মেমোরি অ্যাড্রেসটা নেবে, নিয়ে এর কাছে রেখে দিবে, এই কন্টেনারটার মধ্যে রেখে দিবে, বুঝছো? তো যখন ওই কন্টেনারটার মধ্যে রেখে দিবে, তখন আমি তো জানি, কম্পিউটার তো জানে যে আমার আর এর ভ্যালুটা হচ্ছে পাস, আর আমি এটাও জানি আমার মেমোরি অ্যাড্রেস কোনটা আর এর। ওই জায়গাটাতে যখন যাবে, তখন সে এই জায়গাটাতে রেখে দিবে এই অ্যাড্রেসটা। রাখার পর তোমার ওটাকে আমি বলবো যে প্রিন্ট করো, এটাকে রান করে দেখি, দেখো রান হচ্ছে কি, এই দেখো, আরে
তো আমি যদি এখানে দিই 5, এখানে আমি ভ্যালু ইনসার্ট করলাম হচ্ছে 5, আমার ভ্যালুটা কিন্তু 5 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি যে আমি দেখবো যে আমার কাজটা কোন মেমরি অ্যাড্রেসে সেভ হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি যদি নিয়ে আসি, তো এই যে একটা জিনিস দেখলা কি আমি কপি না করেই কিন্তু ডিরেক্ট এই লাইনটি পেলাম। তোমরা যদি কখনো কোডের করো, কোড করো পিএস কোডে, তাহলে তোমরা কন্ট্রোল লিখে দিই, আমি শর্টকাটটা লিখে রাখিও সবাই। হুম, তো আমি যদি এখানে তোমার কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডাউন আরো দেই, তাহলে আমার ওই লাইনটা কপি হয়ে নিচে চলে আসবে। এই জিনিসটা তোমরা সবাই খেয়াল রাখিও। তো আমি এখন দেখবো যে হচ্ছে আমার আসলে মেমরি অ্যাড্রেস কোনটা, মানে আমার কোন মেমরি অ্যাড্রেসে আমি যদি এখানে একটা অ্যাম্পারসেন্ড সাইন দিয়ে দিই, তাহলে আমি যে মেমরি অ্যাড্রেসে আমার 5 নম্বর ফাইলটা রাখবো, মানে ফার্স্ট যে ভ্যালুটা দিলাম ওই ভ্যালুটা দেখো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর আগে কি ছিল, এর আগে সামথিং ছিল একটা, পরে কিন্তু মেমরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আই হোপ তোমরা এটা বুঝে গেছো। তো অনেকেই বলবে যে ভাই আপনি তো বললেন হচ্ছে আমার ইন্টিজার নেগেটিভ নন নেগেটিভ সব ভ্যালু রাখতে পারে। তো আমি বলি মানে হচ্ছে আমার বিলো জিরো, জিরোর থেকে বড় অথবা জিরো, তো আমার সবগুলাই হচ্ছে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে পারে। তো এই জিনিসটা একদম দেখাই দিই তোমাদেরকে খুব সহজে। তো আমি আর এর ভ্যালু কোথাও, আমি আবার কোথাও রান করি দেখো। তো আমি এবার দিব ধরো হচ্ছে -60, দেখো। আচ্ছা, মাইনাস কেন আসলো না? আচ্ছা আচ্ছা, চলে আসছে মনে হয় খুব সম্ভবত। উম, আচ্ছা এটা কি এটা করে দিই একবার অন করে দিই। এই দেখো চলে আসছে কিন্তু। হ্যাঁ, মানে আমার যে ভ্যালুটা আমি -60 দিলাম, -60 কিন্তু নিয়ে নিছে। তো তুমি যদি জিরো দাও তাহলে জিরো নিয়ে নেবে। তো আমাদের মনে হয় এই পার্টটা শেষ, ইন্টিজার পার্টটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা কোন ডাটা টাইপে যাবো, আমরা যাবো এখন ফ্লোটে। ফ্লোট মানে কি? ফ্র্যাকশনাল ভ্যালু, তাই না? আচ্ছা, ফ্লোটটা আগে দেখি, দেন আমরা ক্যারেক্টারটা দেখবো। আজকে দিনাজপুরে যে গরম রে রিফাত, অবস্থা খুব খারাপ। প্রচুর গরম। আমার তারপরে সিটি আবার ভালো। কারেন্ট নাই ভাই। হ্যাঁ কারেন্ট নাই। জি ভাই। ফ্লোটিং পয়েন্ট, বুঝাও ওকে একটু কষ্ট করো ভাই। ফ্লোটিং পয়েন্ট, তো ফ্লোট ডাটা টাইপ। ডাটাটা কি, এই বান্দা ফ্র্যাকশনাল ভ্যালু দিবে। মানে ধরো যে হচ্ছে ফ্র্যাকশনাল মানে আমরা কি দশমিক বুঝি না? আচ্ছা এটা 5 হইতো, 5.00 সবার জিপিএ, তুমি সবাই গোল্ডেন এ প্লাস পাইছো, গোল্ডেন এ প্লাস এখানে আসছো। ভার্সিটিতে সিজি কারো 9.44 হবে, তারপর হচ্ছে ধরো যে 3.96 হবে, অনেকের হবে না, হবে। তো এগুলো হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট। তো এই বান্দার একটা ভালো অভ্যেস আছে, হ্যাঁ, সেটা আমরা দেখবো সামনে। তো এই বান্দাও মেমোরিতে 4 বিট জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে, 4 বাইট। 4 বাইট মানে কত বিট? 32 বিট। ওই যে তোমরা যখন উইন্ডোজ এক্সপি সেট আপ করো না, কখনো কি দেখছো যে হচ্ছে একটা 64 বিট, একটা 64 বিট, একটা 32 বিট? দেখছো কখনো? দেখার কথা, যারা যারা সেট আপ গেম ইনস্টল করার সময় সৌভিত্র অপশন আছে। কেউ কিছু বলতেছে মনে হয়, বোঝা গেল না, যাই হোক সমস্যা নেই। তো এটা স্পেসিফায়ার কি, ফরম্যাট স্পেসিফায়ার কি, আমার পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। ওকে, তো আমরা কিভাবে এটাকে ডিক্লেয়ার করব? আমরা ডিক্লেয়ার করব হচ্ছে তোমার কি দিয়ে যেন ডিক্লেয়ার করবো, আচ্ছা ফ্লোট ভেরিয়েবল নেম। তো এই সেম জিনিসটাই আমরা জাস্ট একটু দেখবো তাড়াতাড়ি হয়ে গেল। এখানে আমি আরেকটা ফাইল খুলি যদি, তাহলে
ওকে, আমি এখান থেকে যদি কপি করে নিয়ে আসি ফাইলটাই, তো আমরা জাস্ট এইখানে কি করব, আমার হচ্ছে এখানে float। তো আমরা জাস্ট এই জায়গায় চেঞ্জ করে ইন্টিজারের জায়গায় আমরা কি করবো, সেম জিনিস সেম কনসেপ্ট। বুঝছো? তো আমরা জাস্ট যদি এখন প্রিন্ট করে দিই, তো আমরা দেখবো আসলে যে হচ্ছে আমি যদি 5.00 দিই বা 5.65 দিলাম, তাহলে কি আসবে? কেন জিরো আসলো? ও আচ্ছা, সরি। এই দেখো, এগুলো ফরম্যাট স্পেস চেঞ্জ করে নিই। Okay, হুম, শোনা যায় এখন আমার কথা? জি ভাই। তো আমরা কি দেখতেছিলাম? ফ্লোটিং পয়েন্ট। তো আমি যদি এখন রান করে দেখি, তাহলে আমার বললাম 5.00, 5.00। তো দেখো, আমি দিলাম কিন্তু দশমিকের পর দুইটা ঘর, কিন্তু এখানে চলে যাচ্ছে কয়টা? 1 2 3 4 5 6টা। এইটা হওয়ার রিজন কি? এটা হওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে তোমাদের আমি যখন ফ্লোটিং একটা কোনো একটা পয়েন্ট দিব ভ্যালু, তো সে তো আর জানে না। ধরো যে হচ্ছে এখানে আমি 5.00 দিলাম, আমার এখানে মেমোরি অ্যাড্রেস দিলাম 567 এটা আমার মেমোরি অ্যাড্রেস। তো এই কিন্তু জানে না, এ আমাকে গিভ ব্যাক করবে কি? এ ভাবতেছে যে হচ্ছে, এই কিন্তু দেখো, ফ্লোটিং এ আমাদের কয় বিট জায়গা দখল করে? 32 বিট। 32 বিট। সে কিন্তু যখনই তুমি এই যে ফ্লোট লিখছো এখানে, সে তোমার মেমোরিতে অলরেডি 32 বিট জায়গা দখল করে রেখে দিছে। এখন তোমার হয়তো 32 বিট লাগলো না, কিন্তু সে তোমাকে এক দিবে কি? এই 32 বিট আমার মেমোরি অ্যাড্রেস, এই 32 বিটই হবে। আশা করি এটা বুঝে গেছো তোমরা। ওকে, আমরা আরেকটু প্রিসাইজ করি এই জিনিসটাকে। তো ধরো যে হচ্ছে আমাদের তো ক্যালকুলেটরে ধরো যে অনেক রকম ভ্যালু আছে, তো আমি বললাম যে আমার ভ্যালু 6456, এরকম এরকম ডট ডট। তো এই জায়গায় ধরো যে হচ্ছে তুমি চাচ্ছ কি দশমিকের পর আমাকে শুধুমাত্র 2 ঘর দিবে, দশমিকের পর আমাকে শুধুমাত্র 2 ঘর দিবে। এই জিনিসটাকে কি বলে, কেউ কি জানো? যে হচ্ছে দশমিকের ঘর 2 ঘর দিবে যে। বুঝি নাই, এবার আরেকবার বললে ভালো হইতো। মানে হচ্ছে রেসপন্স কি শুধু নাহিদের আকার? এমন হলে তো হবে না। মানে হচ্ছে ধরো যে আমার একটা ভ্যালু আছে, তোমাদেরকে আমি কোড করেই দেখাচ্ছি এই জিনিসটাকে। ধরো যে আমি একটা ইনপুট দিলাম, দিলাম হচ্ছে 5.66667। আমার অ্যান্সার কি আসলো দেখো, 5.66670। তো আমি চাচ্ছি যে আমাকে শুধুমাত্র এই জিনিসটাই দেবে, আমাকে শুধুমাত্র 5.67 দিবে। এই ক্ষেত্রে আমি কি বলবো? এই ক্ষেত্রে কিভাবে বের করবো, কি জানো? ভাই প্রিন্ট করার সময় ওই পার্সেন্টেজ সাইনের পরে যদি আমরা মনে করেন যে যদি 2 ঘর নিতে চাই দশমিকের, তাহলে 0.2f লিখবো। মানে যতগুলো নিব তত পয়েন্ট, 0 পয়েন্ট দিয়ে ততগুলো সংখ্যা আমরা দেই আর কি। এই যে এইভাবে, তাই না? এইভাবে জি ভাই। এটা কথা বলছো? তো যদি রান জি করে দেখি আমি, তো 5.6667 কি আসলো? ও আচ্ছা, ভাই এফ একটা এক্সট্রা হয়ে গেছে। sorry, দেখি। তো 5.666, তারপর হলো না কেন বলো? ও, হ্যাঁ, ঠিক, কি দেখতেছি এমনি না? জি ভাই। জি এবার ভাই। ঠিক আছে? জি ভাই। জি ভাই, জি সামনে ভাই। একটা জিরো হতো না ভাই, নাকি? একই। হ্যাঁ, এবার ঠিক আছে? জি ভাই।
জি ভাই। এই জিনিসটা কি বলে তোমরা কি কেউ জানো? জানো তো? হ্যাঁ, সবাই। ভাই প্রসেসটা এরকমই, তো নামটা আসলে ঠিক জানি না, নাম প্রসেসটার কি জানি? নামটা। এটার নাম হচ্ছে সেট প্রিসিশন। এটার একটা ফাংশন আছে। তো যখন সি প্লাস প্লাস করবো, সেট প্রিসিশন এটার একটা ফাংশন আছে, মানে হচ্ছে আমার দশমিকের পর আমি যত ঘর প্রিন্ট করবো, তার যদি আমি 4 ঘর প্রিন্ট করি তাহলে 0.4 দিয়ে আমি আমার ফ্লোটিং ভ্যালুটা দিয়ে দেবো। বোঝা গেছে এই জিনিসটা? আর একটা জিনিস দেখো, খেয়াল করো এইখানে। তো আমার এইখানে হচ্ছে 5.67 কেন হইলো? 7 আমরা জানি যে হচ্ছে, যে হ্যাঁ 7 নিতে হয়, কারণ হচ্ছে রাউন্ড ফিগার আমরা বলি না একটা কথা, রাউন্ড ফিগার, রাউন্ড ফিগার। তো আর দুইটা জিনিস আছে। একটা জিনিসকে আমরা বলি হচ্ছে সিলিং, আরেকটাকে বলি হচ্ছে ফ্লোর। ফ্লোর বানা ঠিক আছে না? তো সিল আর ফ্লোর কি বলো তো কেউ একজন? ভাই দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে সেখানে যদি আপনার কোনো সংখ্যার পরে যদি 5 বা তার উপরে থাকে তাহলে সেগুলোকে তার আগের সংখ্যাটাকে এক যোগ করে বাড়ায় দেওয়া হয়। না, আর যদি আমি জাস্ট বলছি যে হচ্ছে তোমরা এটা যে কি বোঝাচ্ছ, মানে হচ্ছে সিল কি আর ফ্লোর কি? একটু kindly আমাকে বলো। মানে সিল দিয়ে তুমি কি বোঝাচ্ছ আর ফ্লোর দিয়ে কি বোঝাচ্ছ? লব হ্যালো? লব আর ভাই নট। সেল বলতে ভাই যদি আমরা ধরেন 8.33 একটা ভ্যালু নেই তাহলে সেল ফাংশনের মাধ্যমে সেটা 9 না, প্রিন্ট করবে। এমনে না, এমনে না। আমি বলছি যে সিল বলতে কি বোঝাচ্ছ আর ফ্লোর বলতে কি বোঝাচ্ছ? সিলিং এর নাম শুনছি না? সিলিং নাকি? একটা বাসার ছাদ, আর একটা হচ্ছে ফ্লোর, নাকি গ্রাউন্ড ফ্লোর। তার মাইক মাইকটা একটু মিউট করে দেবে। ভাই দশমিকের উপরের সংখ্যাটা নিলে ওটা সিল মনে হয়, আর হচ্ছে কুমায় যেটা নেওয়া হয় ওটা ফ্লোর, এরকম মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা সবাই জানো মনে হয়। একটু মাইকগুলো মিউট করে আমি বলবো কথা। সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে সিলিং মানে হচ্ছে আমি বোঝাই কি উপরে। তো একটা রুমের মধ্যে একটা ফ্লোর আছে, একটা গ্রাউন্ড ফ্লোর আছে, আর একটা হচ্ছে সিলিং আছে। তো এই ক্ষেত্রে সিল বলতে আমি কি বোঝাচ্ছি, মানে ধরো যে হচ্ছে আমার পয়েন্ট সামথিং প্লাস 5। তো আমার রাউন্ড ফিগারে যদি আমি 5 আসে, আমার 3.05 আসলো, তো আমি সিল বলতে কি বোঝাচ্ছি উপরে, ওকে, তাই না? তো আমার 3.5, এটা 3.5 আছে, উপরে কি আছে 3.6, 3.7, ডট 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 ডট, এক সময় কি আসবে, আমার 4 আসবে। আর নিচে কি থাকবে 3.4, 3.3, 3.2, এমন এমন আসবে, ধরো 3 আসলো। তো আমার এই একটা স্টেটে আছে, এখন আমাকে নিতে হবে কি, তার উপরে নিতে হবে গ্রাউন্ড ফিগারে 4, অথবা আমি যদি নেই তাহলে আমাকে নিতে হবে 3। এই জিনিসটা বোঝাচ্ছি যে আমার একটা হাইট থাকবে, একটা টপ থাকবে, আর একটা হচ্ছে ইয়া। তো আমি যদি সিল ফাংশন ইউজ করি তাহলে আমার হবে কি, না আমার উপরের ভ্যালু নিবে, আমার ফোন নিবে। আর আমি যদি ফ্লোর নেই তাহলে আমার এই নিচের ভ্যালুগুলো নিবে। তো এইটার কোড কি দেখাইতে হবে? কোড কি দেখাবো তোমাদেরকে? ভাই দেখাই দেন একটু। দেখাই দেবো। আচ্ছা, আমরা একটা কোড দেখি তাহলে। সিল, সিল মানে ঠিক আছে না? সিল ফাংশন, সিল ডট সি। তো আমি এখানে, আচ্ছা ওই কোডটাই কপি করে নিয়ে তাহলে আমার কষ্ট কম করে একটু। আচ্ছা, এটা কপি করে নিই। তো দেখো, আমার একটা আর এর ভ্যালু আছে, আর আমি ইনপুটে একদম নিয়ে নিই সরাসরি, হ্যাঁ, তাহলে হচ্ছে 8.5 করলাম। তো আমি এখন বলবো কি যে হচ্ছে আমার একটা রেজাল্ট থাকবে। রেজাল্ট নিতে পারি আমি, রেজাল্ট একটা কন্টেইনার নেই। তো result,
এখানে আমার সিল ফাংশনটাকে আমি ইউজ করবো। সিল আমি আটটাকে নিলাম। সিল কিন্তু একটা ফাংশন, আমি আগের দিনে বলছিলাম যে হচ্ছে প্রত্যেকটা ফাংশন কিন্তু আমার এই প্যারেন্থেসিস থাকবে, হ্যাঁ। তো সিল একটা ফাংশন ম্যাথমেটিক্যাল। তো আমি এখন যদি রেজাল্টটা দেখি, যে আচ্ছা এটাকে আমি চাইলে ইন্টিজারে নিতে পারি, তাহলে আমার শুধুমাত্র ফোরটা দেখাবে। তো ইন্টিজার যদি আমি পার্সেন্টে ক্লিক করি, এখানে রেজাল্টটাকে প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা হবে, দেখি হওয়ার কথা কত হওয়া উচিত, শূন্য। আচ্ছা, ও সরি, আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখাইছে বুঝছো, সেটা হচ্ছে আমার যেহেতু সিলটা সিল, তারপর হচ্ছে তোমার আরো কিছু ফাংশন যেমন ফোর, তারপর স্কোয়ার রুট, তো এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল ফাংশন। আর আমার যে স্টুডিও ডট এইচটা আছে, এটা কি শুধুমাত্র ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এখানে কিন্তু আমার কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন অ্যাড করা নাই। তো এখানে বলতেছি কি, যে আমার এই সিলটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, আর এই ম্যাথমেটিক্যাল ফাংশনটা পেয়েছে এই ম্যাথ ডট এইচ এই হেডার ফেলটাতে আছে। তো আমাদেরকে এই জিনিসটাকে ইনক্লুড করতে হবে। তো আমরা যদি এখানে ইনক্লুড করে দিই, ইনক্লুড ম্যাথ ডট এইচ, ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো এই জায়গায় সব আছে। এই জিনিসটাকে আমরা রান করি, দেখো নয় আসছে কিন্তু, বুঝা গেছে? তো এই জিনিসটাকে যদি আমি স্কিল তো করলাম, এখন এই জিনিসটাকে আমি স্টোর করতে পারছি। So, সেক্ষেত্রে কি হবে আমার, দেখো তো, দেখো 8 পাইছি, বুঝছো এবার? তো আমি যদি কোনো একটা ফাংশনকে সিল করি, সিল করলে আমার ফাংশনটা উপরের দিকে যাচ্ছে, আর ফ্লোর করলে ফাংশনটা নিচের দিকে আসতেছে। তো এই জিনিসটা মনে রেখো। আরেকটা জিনিস আমরা দেখবো এর ফাঁকে, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং এর নাম শুনছো কেউ কখনো, বলো তো? জি ভাই। জি ভাই। কি যে পারে, কাজ কি, বলো। ভাই একটা ভাই একটা টাইপকে টাইপ থেকে আরেকটা type আরেকটা টাইপে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা। কনভার্ট করা। তো জিনিসটা হয়তো বা অনেকেই জানে না, অনেকের কাছে নতুন। তো জিনিসটাকে আমরা দেখতে পারি, ধরো যে তোমার এখন, ধরো যে আমার এই একটা কন্টেইনার আছে, এই এইকে আমি, ধরো যে তোমার ইন্টিজার একটা বললাম, ইন্টিজার এ, এগুলো 15 দিলাম, আর এগুলো 10 দিলাম। তো আমি চাচ্ছি কি এ কে বি দিয়ে ভাগ দিতে। তো ভাগ দিলে আমার নর্মালি কত আসে বলো তো, ফ্র্যাঙ্কলি কেউ বলবেন? 1.5, তাই না? তো আমি যদি এই রেজাল্টটাকে ইন্টিজারে নিই, হ্যাঁ, ইন্টিজার এ বাই বি করি, তাহলে আমার অ্যান্সার কি হবে? শুধুমাত্র 1 হবে না, এই 5টা কি থাকবে, 0.5টা কি থাকবে? ইন্টিজার নিলে থাকবে না, এই না যে। ভাই। না ভাই, আমি চাচ্ছি যে এই জিনিসটা ইন্টিজারে ছিল, আমার দুইটা ভেরিয়েবল ইন্টিজারে আছে, এই জিনিসটাকে আমি ফ্লোটে নিব। ফ্লোটে নিলে আমার কি হবে, তাহলে আমি পুরো ভ্যালুটা পাবো। এটাকে বলে টাইপ কাস্টিং। মানে হচ্ছে আমার কোনো একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপকে কনভার্ট করা, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে টাইপ কাস্টিং। তো এই জিনিসটা আমরা এখন দেখবো। ও, টাইপ কাস্টিং, সিএস স্নিপেট ইউজ করা। আচ্ছা আরেকটা জিনিস শেখাচ্ছি তোমাদের, তোমাদের কি সবার ভিএস কোড ইনস্টল করা আছে? জি ভাই। জি ভাই। জি ভাই। এখানে একটা মজার জিনিস আছে বুঝছো, ইউজিং নেম স্পেস। আমি কি করতেছি, সি সি প্লাস লেখা করতেছি। আচ্ছা ইন্টিজার মেইন, তো আমার এটা হচ্ছে ধরো যে ফরম্যাট, তো আমি এখানে লিখলাম এটা 0। তো এটা আমার পুরোটাই একটা সি এর ফরম্যাট না। তো আমি চাচ্ছি কি এই জিনিসটাকে বারবার টাইপ না করে আমি এটা কোনো একটা ইউজার স্নিপেটের মধ্যে রাখবো। তো এই জিনিসটাকে ভাই প্রথমে বয়লার প্লেটের কথা বলতেছেন? না 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 না, টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেটের মতোই, ইউজার স্নিপেট বলে এটাকে। তো এই জিনিসটাকে আমি প্রথমে কি করবো, কপি করব। তুমি যদি এখানে কোনো একটা ব্রাউজারে যাও, এখানে গিয়ে যদি সার্চ দাও স্নিপেট জেনারেটর, এই যে নিচে চলে আসে, স্নিপেট জেনারেটর লিখে যদি সার্চ দাও, এখানে স্নিপেট জেনারেটর আসবে। এখানে তোমার এই কোডটা পেস্ট করে দিবে।
এখন ট্যাপ ট্রিগার মানে কি চাপলে তোমাদের ট্যাপটা আসবে। আমি দিলাম সি, আমি যদি সি চাপি বা হ্যাঁ সি এ চাপি তাহলে আমার ওই ইয়াটা আসবে। এটাকে কপি করে নিবা, কপি করে ভিএস করে যাবা, ভিএস কোডে গিয়ে এই যে এখানে সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে দেখবা যে কোথায় লেখা আছে স্নিপেট, কোন জায়গায় লেখা আছে এই যে স্নিপেট, এখানে যাবা। তো এই যে সি লেখা আছে না, এখানে তোমার প্রোগ্রামিংটা সিলেক্ট করে দিবে তুমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। সিতে যাবা, এখানে যাওয়ার পর এগুলো আসবে, প্রথমে এই জায়গায় একটা ইন্টার মারবা, এই যে পেস্ট করে দিবা, বুঝা গেছে? আর এই যে মেইন এই জায়গাটাতে একটা ট্যাপ চেপে তুমি চাইলে একটা যদি ডলার সাইন আছে না, ডলার সাইন দিয়ে যদি দাও তাহলে তোমার এটা যে ট্রিগার হবে, এই জিনিসটা সেভ করো। এখন দেখি এখানে যাই, তো আমি শুধু যদি সি লিখি আমার সিটা দিলে আমার চলে যাবে। বোঝা গেছে এই জিনিসটা? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমরা তুমি তোমার টেমপ্লেট তৈরি করতে পারো, তুমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা এইভাবে টেমপ্লেট তৈরি করতে পারবা। তো আমরা কি দেখবো, টাইপ কাস্টিং। তো আমি যদি ইন্টিজার একটা ভ্যালু নেই, ইন্টিজার এ ইজ ইকুয়াল সামথিং ধরলাম হচ্ছে 5, 15, আর বি কত ধরবো, বি ইজ ইকুয়াল হচ্ছে 10। আর আমি একটা ভ্যালু নিবো ইন্টিজার ডিভিশন দিয়ে, আগে তোমাদের দেখাই। তো বি ইজ ইকুয়াল আমি কি করবো, এ ডিভাইডেড বাই বি করবো। প্রিন্ট যদি আমি করে দেই এই জিনিসটাকে, এটা হচ্ছে ডিভিশন ইজ ইকুয়াল পার্সেন্টেজ জি ডিভাইশন বি। আচ্ছা, তো আমি যদি প্রিন্ট করে দেখো তো আমার কি আসে, অ্যান্সার কি আসছে 1 না? তাহলে আমি 10 দিয়ে যদি ভাগ করি 15-কে, 10 দিয়ে যদি আমি যদি 15-কে 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসতেছে, 1.5 অ্যান্সার। কিন্তু আমার 0.5 দেখো বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে এই যে এখানে দেখো আমার 0.5 বাদ, এখানে 0.5 মিসিং, মানে ইন্টিজার ভ্যালু শুধুমাত্র ইন্টিজারে দেখাইছে। তো এই জিনিসটাকে এখন আমি চাচ্ছি কি, যে হচ্ছে আমি কিভাবে করবো, টাইপ কাস্টিং করে করবো। তো এই জিনিসটাকে আমি কি করতে পারি একটু কেউ বলো আমাকে। ইন্টিজার ডিভিশন যদি থাকে, তুমি সামনে যে টাইপ কাস্টিংটা করতে হচ্ছে এর সামনে একটা 4 যদি বসাই দিই, আর এটাকে তো আমাকে ডাবল বানাইতেই হবে আর কি। দেখো এখন একটা জিনিস, তো তোমার এই দুইটা ছিল ইন্টিজারে, আমি এই দুইটাকে কনভার্ট করে কি করলাম, শর্টে করলাম, মানে ফ্লোটিং পয়েন্টে করলাম। দেন আমি ফ্লোট নামে আরেকটা কন্টেনার তৈরি করে ওর ভিতরে রেখে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি দেখো কি হয়, কি হলো এটা। উম, ও আচ্ছা, গাছের জন্য দেখো, তারপরও কোনটা বাদ দিল, পয়েন্ট একটা বাদ দিল না। কি ভেজাল করলাম আর, টাইপ কাস্টিংটা মনে হয় প্রিন্ট মানে ফাংশনটার ভেতর হবে, তাইলে মনে হয় আসবে। তারাও দেখ, কারেন্ট চলে গেল। হ্যালো, কাছে কি কেউ আছে? আমার কথা শোনা যায়? হ্যাঁ দাদা যাই। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মোটামুটি না। জি দাদা। স্ক্রিন দেখা যায় না? না দাদা যাচ্ছে না। কইছিলাম আমরা টাইপ কাস্টিং, আমরা এই যে এখানে ছিলাম নাকি? জি দাদা। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝতেছো আসলে?
তোমাদের মনে হয় অ্যালোকেশন শেষ হয়ে যাবে, বুঝছো? যদি এটা শেষ হয় তাহলে তোমরা ওই যে আর একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে জয়েন হয়ে যাবে। রিসার্চ আছে নাকি বলে? এই লিঙ্কটা যদি তোমাদের চলে যায় তাহলে তোমরা আরেকটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে জয়েন হয়ে যাবে। আচ্ছা ধরো যে হচ্ছে আমি এখানে আরেকটা ভ্যালু নিলাম, ডাবল ডিভিশন। তো আমি মানে এই ফাংশনটার ভিতর আমার যে টাইপ কাস্টিং করা ভ্যালুটা আছে ওইটাকে রাখবো। তো আমি করতে পারি কি, ডিভ ইজ ইকুয়াল, আমি প্যারেন্থেসিস দেবো, প্যারেন্থেসিস এর ভিতর ধরো যে হচ্ছে আমি ডাবল দিলাম, ডাবল দিয়ে এখন বলবো এ ডিভাইডেড বাই বি। তো এটা করার পর আমি যদি তোমাদের প্রিন্ট করে দেই এটা জাস্ট, তো আমার আগে হচ্ছে ধরলাম পার্সেন্টেজ এফ দিয়ে প্রিন্ট করে দিই, দিলাম। আর এইখানে যদি আমি ডিভিশন বলি তাহলে ডিভিশনটা চলে আসবে, ডিভিশন। ওকে, এখন যদি আমি রান করি এই জিনিসটাকে তাহলে দেখো তো কত হচ্ছে, এই যে 1.5 আসছে। বোঝা গেছে এই জিনিসটা? তো এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার আমি এই কন্টেনারটা তৈরি করলাম, এটা হচ্ছে ডাবল। ডাবল আমরা ডাটাটা সামনে আরো দেখবো বিস্তারিত এটা কাজ কি। তো আমি চাচ্ছি যে এই ডিভিশনটা যেটা আছে এটা তো এমনিতে ইন্টিজার আসবে 1, ঠিক আছে?